আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তিনটা হাদিয়া দিয়েছেন স্পেশাল। প্রথমটা হচ্ছে 50 ওয়াক্ত সালাত, যেটাকে আমরা এখন 5 ওয়াক্ত পড়ি, কিন্তু নেকি হবে 50 ওয়াক্তের। উম্মতের যে কেউ যে কোনো ভালো কাজ করলে 10 দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ। 1 টাকা দান করেছেন 10 টাকার নেকি পাবেন মিনিমাম। একটা ভালো কথা বলেছেন 10টা ভালো কথা নেকি পাবেন ইনশাআল্লাহ। একটা রোজা রেখেছেন 10টা নেকি পাবেন ইনশাআল্লাহ। এই উম্মতের জন্য খাস একটা ভালো কাজ করলে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু একটা খারাপ কাজ করলে 10 গুণ বাড়ানো হবে না, একটাই থাকবে ইনশাআল্লাহ। প্রথম হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় হাদিয়া হচ্ছে এই উম্মতের কেউ যদি শিরক না করে মারা যায়, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, এই উম্মতের যে কোনো ব্যক্তি শিরকের পাপ না করে মারা যায়, আল্লাহ পাক তার বড় বড় গুনাহগুলোকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির মধ্যে, হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে হাজির হও, কিন্তু আমার সাথে কাউকে শরীক করো নাই, শিরকের পাপ নাই, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। বলেন সুবহানাল্লাহ। পরেও একটা কথা বলতে চাই, তারপরেও আল্লাহ পাক এত বড় নিশ্চয়তা দেওয়ার পরেও উম্মতে মুহাম্মাদের মধ্যে 73 দল হবে, যার 72 দল জাহান্নামে যাবে। আমি কি বুঝাতে পারছি? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শের উপর থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর ইসলামের নামে যারা দলাদলি করেছে তারা সবাই এই আয়াত দিয়ে দলিল পেশ করছে। এটাও একটা বিস্ময়কর বিষয়। এত বড় মার্সি থাকার পরেও প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আর সূরা আরাফের 79 নম্বরে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব, প্রত্যেক হাজারে 999 জনকে দিয়ে। কি অপরাধ? কি অপরাধ? উত্তর, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। 1 নাম্বার অপরাধ, তাদের কলব ছিল উপলব্ধি করতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আরাফ 179 নম্বরে। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ বুঝতে পারছি? 3টা বড় বড় কারণ। হৃদয় দিয়েছে আল্লাহ উপলব্ধি করার জন্য, এমনি এমনি নয়। আল্লাহ পাক কান দিয়েছেন শোনার জন্য। কি শুনবেন? আল্লাহর ওহী শুনেন, নাকি মিউজিক শুনবেন, গান বাজনা শুনবেন? কি শুনবেন? কান দিয়েছি শোনে নাই, হক কথা শুনে নেই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখে নাই। কি দেখে নাই? আল্লাহর নিদর্শন দেখে নাই, আল্লাহর মারিফত দেখে নাই, আল্লাহকে উপলব্ধি করে নেই, আল্লাহর সামনে আত্মসমর্পণ করেনি। চোখ দিয়েছে, কি দেখেছে? চোখ দিয়ে জিনা দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, মিথ্যা দেখেছে, বাতিল দেখেছে। চোখের আরেকটা ব্যাখ্যা আছে, চোখ মানে শুধু বাইরের চোখ না, এখানে ভিতরের চোখকে বোঝানো হয়েছে। কোথায় দলিল? দলিল আছে সূরা হজে আল্লাহ পাক বলেছেন, তারা জমিনে সফর করে না কেন? তারা জমিনে কেন সফর করে না? যদি সফর করতো তাদের মৃত কলব জীবিত হতো। প্রকৃতপক্ষে তাদের দুচোখ অন্ধ নয়, বরং অন্ধ তাদের কলব, যা হৃদয়ের ভিতরে আছে।